নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আয়োজন পুঁই মিটুলির চচ্চড়ি। যারা আমার মতো মিটুলি প্রিয়, হাতে সময় কম থাকলে এভাবে ট্রাই করতে পারেন। এই রেসিপির প্রধান উপকরণ মিটুলি কেটে পরিষ্কার করে রেখেছি, কিছুটা চিংড়ি খোসা ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, একটা বেগুন ছোট টুকরো করে কেটে রেখেছি, একটা আলু লম্বা টুকরো করে কেটে রেখেছি, পেঁয়াজ কুচি নিয়েছি একটা, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আদা আর রসুন বাটা নিয়েছি 1 চামচ করে। প্রথমে কড়াই গরম করে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এখন গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়ে আলুটা দিয়ে দিলাম। আলু আর পেঁয়াজ 1 মিনিটের মতো আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এখন লবণ হলুদ মাখানো চিংড়িটা দিয়ে দিলাম। পেঁয়াজ আলু চিংড়ি একসঙ্গে কিছুক্ষণ এভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটাটা কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব আদা বাটা। একইভাবে সব উপকরণ আরও কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। চিংড়িতে লবণ হলুদ দেওয়া ছিল, 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ। সমস্ত উপকরণ এভাবে কয়েক মিনিট নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায়। খুব সামান্য একটু পানি ব্যবহার করছি। এবার মিটুলিটা দিয়ে দিচ্ছি। মিটুলিটা প্রথমে দিলে সমস্ত বীজগুলো আলাদা হয়ে যায় আর ডালগুলো পড়ে থাকে। এভাবে রান্না করলে মিটুলিটা গোটা গোটা থাকবে অথচ সিদ্ধ হয়ে যাবে। আলুর সঙ্গে সবজিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যাতে মিটুলিটা সিদ্ধ হয়ে যায়। একটু নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব। ঢাকনা খুলে কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। 1/2 চামচের একটু বেশি জিরে গুঁড়ো, সামান্য মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ঝোলের সঙ্গে একটু মিশিয়ে দিচ্ছি যাতে সব দিকে এর ফ্লেভারটা চলে যায়। বেগুনের টুকরোটাও দিয়ে দিলাম। বেগুনের সঙ্গে সবজিটা আরও একবার মিশিয়ে নিচ্ছি। বেগুন দিলে মিটুলিটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা খুলে লবণ চেক করে প্রয়োজন মতো লবণ আরও একটু অ্যাড করলাম। ঢাকনা ছাড়া বেশ কিছুক্ষণ এভাবে রান্না করতে থাকবো। ঝোলটা মাখা মাখা হয়ে গেছে। এখন এটা নামিয়ে পরিবেশন করব। খুব কম মশলায় মা দাদিমাদের হাতের রান্নার স্বাদ পেতে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন।